হুলুলিক টাঁড়। হুলুলিক টাঁড়টা পুরুলিয়া সদর থেকে সোজা মানে পূর্বে ভাঙড়ালে পশ্চিম বাটে, আর যেটা ছড়া স্টেশন তাকর এক পূর্বে 8 কিলোমিটার নিহেতে সেই জায়গায় হুলুলিক টাঁড়ে আমরা আদিবাসী কুর্মী সমাজ যে ডাক দেলা হোক ও মানে মিটিং ডাক সভাটাক নামে হেলে যে ঐতিহাসিক কুড়মালি জিয়াও মহাজড়ুয়াহি। জিয়াও মানে বাঁচাই রাখা, আর জড়ুয়াহি মানে হেলে সভা, মহাজড়ুয়াহি মানে বিশাল সভা। তো সেটা হতে আগামী 8, 9, 10 8, 9 থেকে আমরা ঘারুয়া মানে ইনডোর মিটিং, আর 10 তারিখ থেকে ওপেন মিটিংয়ে অবশ্যই আমার রিকোয়েস্ট রহলি সবাইকে নিমন্ত্রণ জানাই হন, সবাই আবে। এ মিটিংটাই কোনো কুর্মী সংগঠন কুর্মী গ্রামের সংগঠন চলুক, সেই রকম যতনা সংগঠন সবাইকে ইনভাইট করে হন, তোরাকে আমন্ত্রণ করবে না, আর তোরা পৌঁছবে এই মিটিংয়ে এবং সবাই আলোচনা করিকে সিদ্ধান্ত লেব আগামী দিনে কিনা করব। ডর টেকা করলাই হোক, রেল টেকা করলাই হোক, 5-3 রেল টেকা করে ঘুরিকে 5-3 রেল টেকা করলাই হোক, মাহুর ডরে দিল্লি গেলা হোক, তোর কলকাতা গেলা হোক, সব জায়গায় ডেপুটেশন হোম ডিপার্টমেন্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সবাইকে জানালাম একর পরে কিনা করব। এর জন্য সমস্ত চিন্তন মন্থন হতে তাকর জন্য কুর্মী নেতারা বিজেপি টিএমসি সেন্ট্রালে বিজেপি টিএমসি আমার হিয়া বিভিন্ন যে বিজেডি है উড়িষ্যায়, আবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা है ঝাড়খণ্ডে, সমস্ত নেতারাকে কহেন কুর্মী নেতারাকে কহেন সবাই পৌঁছবে রে বাবুরা, সবাই পৌঁছবে। এবং পরিষ্কার কথা জাতিসত্তা এমন একটা জিনিস যে যাতে জাতিসত্তা নাই সে জাত কিন্তু আগামী দিনে বিলোপ হইতে, বিলোপ মানে জেনোসাইড। আর জেনোসাইড একটা প্রসেস, জেনোসাইডটা কহে যে জেনোসাইড ইজ নট এ প্রসেস বাট ইট ইজ ইভেন্ট। তৈরি করা প্রিপ্ল্যান করে একটা জাতকে কেসে করে খতম করবে, তারপর একটা কনস্পিরেসি চলে সারা পৃথিবী। তো মনে রাখে তো কম্পিটিশনে তোকে বাঁচে তো আজ তোর ভাষা সংস্কৃতি ধর্ম যদি না থাকো তুমি বাঁচে পারবে নি। এর জন্য তোর ডেভেলপমেন্ট আর যত্নার নেতারা কহ যে পার্টি কহত জানি লেবে জাতিসত্তাকে বাদ দিকে যদি তোর হাত বুলাই দেতু, তোকে ভালো করে খাওয়াই দেতু, তুই বাঁচে পারবে নি। যখন মাছকে যদি তুই পানিটা উঠাইকে আর যদি তুই আচ্ছা সুন্দর হাত বুলাই দেছি, মাছ বাঁচে পারতানি, কাহে পানি হি জীবন হয়। দেশনে একটা মানুষ একটা ব্যক্তি প্রতিষ্ঠা তখনই তেক যাকর ভাষা সংস্কৃতি ধর্ম বাঁচতে। তা আজ আমরা সবচেয়ে মূলেই আমরা চেষ্টা করে বাঁচার জন্য যে কেসে এই জন্য কুড়মালি নাম দেওয়া হোক, যে ঐতিহাসিক কুড়মালি বলতেই বোঝাতে কুড়মালি মানে একর ভাষা ধর্ম সংস্কৃতি কেসে বাঁচতে। এর জন্যে সবাইকে রিকোয়েস্ট করে হন। আর যারা বাইরে চাকরি করে রে বাছারা আজ খাটালাই গেলা কিংবা বড় চাকরি করে তারা কাছে অনুরোধ, ইঞ্জিনিয়ার একটা চাকরি করে, কেউ ডাক্তার হলা, কেউ উকিল হলা, সবার কাছে আমার আবেদন, কেউ লেবার কাজ করে, কেউ চাষের কাজ করে, সবার কাছে আবেদন এটাই কিন্তু কেউ ভাবিয়া না, আর এটাই কোনো গ্রুপ করিয়া না। আর পার্টি আইলার কবন পরিষ্কার কথা অজিত মাহাতো কই দহন আদিবাসী কুর্মী সমাজ কইছে কোনো রকম এখানে কোনো ঘাটতি কোনো পেছুই ভিতরে যে ওকর কোনো পার্টিক কোনো ছলনা এরকম কোনো কিছু নাই। কাহে পার্টি চালাকি করে পারত, কারণ পার্টি সবসময় হলেন যে আমি হাউ টু কাম ইন পাওয়ার, পার্টি কাজে হলেন পাওয়ারে আমি যাম, মেজরিটি কেসে যাম, তাকর জন্য সবসময় কিন্তু চেষ্টাতে আমি হাউ টু মেক ভোটার। আজকে কুর্মীকে 75 বছর পরেও এক কুর্মীকে ভোটার করে রাখলাতিন। আজ কুর্মীরা নো পাওয়ার এট অল, কোনো পাওয়ার ক্ষমতা নাই যে একটা রেজুলেশন লেতাক, রেজুলেশনের ক্ষমতা নেই। আর কোনো পলিটিক্যাল পার্টি কুর্মীরা কিন্তু আজও পর্যন্ত কোনো পলিসি মেকিংয়ে নাই খত। তো আজকে পলিসি মেকিংয়ে কেসে যাব যে কথাটা কহলাক মাস্টার রামপ্রসাদ বাবুই, আমি সেই জন্যই কহলাই যে আজকে কুর্মী একমাত্র আন্দোলন যে প্রচুর আজকে নিজেরা কথা কয়ে পারত। কুড়মালি আন্দোলন সম্পর্কে ওকে 10 মিনিট কথা কয়ে পারতানি, কাহে ওকে সাবজেক্ট জানেনি, বিষয় জানেনি কিনারকম কথা। আর আজকে 1 ঘন্টা ভাষণ দেওয়া পারে ঠিক আমার আজকে থ্রুআউট মানে 3টা স্টেটে যদি ডাকা হয় তো কুর্মী প্রচুর আজকে নেতা তৈরি হল এর জন্য। আর এর জন্যই কব দেখা ছল বল কৌশলের নেতা হওয়া যাত পলিটিক্যাল পার্টি, কিন্তু ছল বল কৌশল পারবে না। প্রথমে তোর বন্ধ করলা হোক যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যদি না যাস তাহলে তোকে হিয়া স্পিচ দেওয়া যাতে নেই। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা কয়ে তো পরিষ্কার কথা সমাজকে প্রতিষ্ঠা করে গেলে পণ প্রথার বিরুদ্ধে যায় তো
তোকে মদের বিরুদ্ধে যাইতো, কারণ আজকে সমাজকে খতম করতে সেটা মদ, পণ এবং ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণরাকে কইবেন যে ব্রাহ্মণ্যবাদ একটা মতবাদ, একটা কল্পিত একটা থিম, চিন্তাধারা কল্পিত, যেটা নাকি না মনুবাদের যেটা সৃজন কলায় এবং ব্রাহ্মণরা রক্ষা করো, সেটা এগেনস্টে যদি না করিস তো কোনো কাজ হেতু নেই। তো এই জন্য কব যে আগামী দিনে তোরা পৌঁছবে, সবাইকে রিকোয়েস্ট করে হন কোনো রকমভাবে হেসফেলা করিয়া না। আমি সবাইকে সব নেতারাকে ওরা ঘাট যাম, আমার 3টা এমপিকে আগুই কলা হন, যেমন বিদ্যুৎ আহে, আমার সিপি চৌধুরী আহে, আমার ইয়া জ্যোতির্ময় আহে, তাছাড়া আমি শান্তিরাম বাবুর কাছে গেরহ, আর যতনাগুলো নেতা সবার কাছেই যাম, সবাইকে রিকোয়েস্ট করবেন মানে কোনো রকমভাবে উইদাউট ডিস্টিংশন পলিটিক্যাল পার্টি সব আউবে এবং সবাই নিজের মত রাখবে, আর তাকর পরে সেদিন সিদ্ধান্ত লইকে আগামী দিনে কিনা করব সেইটা সেদিনই সব কিছু হতে তো তোর কাছে। আর কালকে তোরাকে রিকোয়েস্ট করেন, কাল আমরাকে একটা ডেপুটেশন আই ডিএম এর কাছে, ডেপুটেশন আই এডিএম এর কাছে, আর একটা ডেপুটেশন আই এসপি কাছে। আমরা পাশে বহুত রকম আমরা উপর অত্যাচার হলা হয়, তোরা জানিয়া 17 জনকে অ্যারেস্ট করেছেন, তা সেই কথাটা ওকে জানাবে। আর আমরা জমি জায়গা সংক্রান্ত ওটা শুধু নি, আমরা পড়লা ছোটক্ষণে যে পুকুর চুরি, ওটা নকিনা একটা প্রভাস কহ, তো পুকুর চুরি মানে নকিনা সবে তো পাহাড় চুরি হবে। আমরা এখন দেখি পাই পাহাড় চুরি হবে, নদীটাই চুরি হবে। তো নদী চুরি কা হবে, পাহাড় চুরি কা হতে, আর পুকুর চুরি বা হতে। আজকে মনে রাখবে কর্মিক জীবনযাত্রা, এখন জীবনশৈলী, কর্মিক জীবন বৈচিত্র্যটা হলে প্রকৃতিকে লেই, পরিবেশকে লেই। তো কর্মী বাঁচাই পারত নি, আদিবাসী জীবনযাত্রা বাঁচাই পারেনি যতক্ষণ না পর্যন্ত তাকর ওই পরিবেশের সঙ্গে থাকে। তা আজ আমার জীবন বৈচিত্র্যটা পরিবেশের সঙ্গে, তো হাউ টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট এহেলেইকেও আমরা ডেপুটেশন আহি। তো আজকে সমস্ত পুলিশ প্রশাসন আজকে আমি সেটাই কবেন যে কলকাতা থেকে বাবুরা আইকে হিয়াক যে আমার নেচারকে, প্রকৃতিকে, আমার হিয়াক অর্থনৈতিক জীবনযাত্রাকে সবকে খতম করে ঠিক তাকর জেনে হিয়া চলে আজকে বালি চুরি চলে বিভিন্ন রকমভাবে, যে আজকে পুরুলিয়া শুধু নেই, টোটাল জঙ্গল মহলটাকে আজকে উপনিবেশ তৈরি করলা ঠিক বাবুরা, কলকাতা বাবুরা উপনিবেশ তৈরি করলা ঠিক। আমার বক্তব্যটা শুনি অনেক খারাপ লাগতো, কাহে না তারা পার্টি করিয়া, তো পার্টি করলে খারাপ কোনো নাই, কিন্তু তুই কহে পার্টি করিস কিন্তু তো পার্টি গোলামি করিস না, পার্টি গোলামি করিস না। ওই যেটা করতেছে চাকরি হলে ওরা খেতেন, হিয়া ভালো ভালো স্কুলে থেকে ওরাই পড়তা, আর আমার 3rd গ্রেড 4th গ্রেড চাকরিটা পাওনি, এটা প্রতিবাদ সারা জীবন করলাম আরও করহ। তো তোরা কাছে আমার আবেদন যে আগামী কাইলে ডেপুটেশনে জমি জায়গায় কিনা হবে মিসপিটিশন করলা, সালা দিনের পর দিন জুতা খেয়ে যায়, তা মিসপিটিশনে আর ক্লিয়ার হয়ে গেনি। বিভিন্ন রকমভাবে আজকে অফিস আদালতও যে চলে সেই এগুলা জন্য আন্দোলন আমরা করে, কারণ কুর্মী 100% কুর্মীর আমরা চাষের উপর নির্ভরশীল, তার জন্য আমাকে ওটাও যাই হয়েছাই। আর আমরা উপর যে অত্যাচার চলে সেগুলো আমরা জানাবেন ডিএমকে, এসপিকে আর এডিএমকে। তো কালকে তোরা পৌঁছবে, এটা রিকোয়েস্ট রইলি। আর ভুলিয়া না ডুড়কুনি হুলহুলিক টাঁড়ে দেখা হাতে সবার সঙ্গে, আর সব একদম এদিকে আলিপুরদুয়ারলে কিনা কত আসামলে, এদিকে উড়িষ্যালে সব পৌঁছবে বছর। আমরা চেষ্টা করেন, বাংলাদেশের লোক কিন্তু ওরা কথা দিলাতে আমরা যাচ্ছি, তো বাংলাদেশের আওতা তোরা পৌঁছবে, ঘরে থাকি কে কেউ সেদিনটা আগুন বিলা বন্ধ করবে, একদম গাঁও ভাঙি গাওবে, দরকার হলে একদিনে কোনো কিছু হতে নি সবাই গরু বাছুরকে, হাঁস মুরগিকে খাই দেই রাখবান, পানি দেই রাখবান গারে, আর লাগাইকে চলিয়ে হবে সবাই, একদম পুরা চলিয়ে হবে, কোনো ব্যাপার নাই, একদম হিয়ার ঠিক রকম হেতে জোহার।